ঢাকায় কোনো জায়গায় এত বড় সাইজের পরোটা ইউজুয়ালি দেখা যায় না, কোথাও মিলাতে পারবেন না। আর যেটা টেস্টও আলাদা, টেস্টই আলাদা। নর্মালি এই টাইপের সবজি দিয়ে আমি কোথাও কখনো পরোটা সেল করতে দেখি নাই। 80 বছরের পুরনো। প্রথম আমার দাদা চালিয়েছে, এখন তারপর আমার পিতা, তারপরে এখন আমি চালাচ্ছি। পুরান ঢাকা নামটা শুনলে মনে হয় অনেক বছরের পুরনো বা অনেক ইতিহাস ঐতিহ্য। ইভেন আপনি যদি পুরান ঢাকায় না আসেন কখনোই বুঝতে পারবেন না এই জায়গায় এমন অনেক অনেক দোকান আছে যেই দোকানটা অলমোস্ট 60 থেকে 70 বছরের পুরনো, বাট দোকানে কোনো নাম নাই বা কেউ যায় না। আজকে ঠিক আমরা এমন এক দোকানে পরোটা খাওয়ার জন্য আসছি যেই দোকানটা পুরান ঢাকায় পরোটার জন্য বিখ্যাত এবং এই দোকানটা অলমোস্ট 65 বছরের পুরনো। একটা অবাক করার বিষয় হচ্ছে এই যে দোকানটা এত বছরের পুরনো, এই দোকানটার এত এত নাম, তারপরেও দোকানটার কোনো নাম নাই। মানে আপনি এই দোকানটা যখন আসবেন দেখবেন যে দোকানে কোনো সাইনবোর্ড নাই। এলাকার মানুষ জাস্ট এইভাবেই জানে যে এই দোকানের এই জিনিস অনেক বেশি বিখ্যাত। বাই দ্য ওয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে হাজির বিরিয়ানি, নান্নার মোরগ পোলাও, সেলিমের কাবাব যেরকম বিখ্যাত এই জায়গার নাকি পরোটা ঠিক ওই রকমই বিখ্যাত। ওই জায়গাগুলো মানুষ যেই রকম খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, আর এই জায়গার পরোটা তার সাথে সবজি, তার সাথে ভাজি, ডাল, সেটাও নাকি ওই লেভেলের বিখ্যাত। বাই দ্য ওয়ে যেখানে প্রথমে বলছিলাম যে দোকানের নাম নাই, একটু যদি আমি এই পাশটা আপনাদেরকে দেখাই, দোকানে দেখবেন যে কোনো প্রকারের কোনো নাম নাই, বাট ওনারা বলে যে দোকানটার নাম নাকি সিদ্দিকের দোকান। বাই দ্য ওয়ে লোকেশনটা বলে দিই, লোকেশনটা হইতেছে আরমানিটোলা, ওইখানে হইতেছে তারা মসজিদ। তো তারা মসজিদ থেকে একটু সামনে এই মাহমুদা খাতুন মাদ্রাসার একদমই নিচে। এই দোকানের বিশেষত্ব হইতেছে এই জায়গার পরোটা। এই জায়গার পরোটা এমন হয়, আপনি যদি দুপুরবেলা নর্মালি ভাত খাই, বাট এই জায়গায় দুপুরবেলাও যদি আসেন তাহলে দেখবেন যে পরোটা মানুষ ধুমায় খাইতেছে। ইভেন পরোটার মধ্যেও বিশেষত্ব আছে, লাইক যে জিনিসটা আমি আপনাকে দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে এত বড় সাইজের পরোটা। ঢাকায় কোনো জায়গায় এত বড় সাইজের পরোটা ইউজুয়ালি দেখা যায় না। ইভেন পরোটা অনেক বেশি গরম, আর এত বড় সাইজের একটা পরোটার দাম হইতেছে মাত্র 25 টাকা। বাই দ্য ওয়ে শুধু কি পরোটা এই জায়গায় স্পেশাল, পরোটার সাথে যেই আইটেমটা খায় সেটাও আপনি কোনো জায়গায় দেখেন নাই। এটা হইতেছে চাইনিজ ভেজিটেবল বলি বা ওনারা এই জায়গায় সবজি বলতেছে, বাট ইউজুয়ালি এই টাইপের সবজি বা এই রকমের সবজি কোনো জায়গায় দেখা যায় না। আপনি যদি ফ্রাইড রাইসের সাথে এই টাইপের সবজিগুলা বা চাইনিজ যে ভেজিটেবলটা থাকে সেটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেটা হইতেছে অলমোস্ট সেম জিনিসটাই। বাই দ্য ওয়ে সবজি ছাড়াও ডাল, ভাজি সব কিছু দিয়ে এই জায়গার মানুষ পরোটা ধুমায়া খায়। এই জায়গার পরোটা কি মানে আপনি সবসময় খান, প্রায় সময় খান? জি, আমার বাসায় এখানে খাই। মানে এই জায়গার পরোটার সাথে কোন জিনিসটা এরকম অন্যরকম লাগে যেটা অন্য জায়গায় পান না? এখানে পরোটা খাই খুব সুস্বাদু এবং সম্মানীয়, খাওয়ার জন্য মানুষ সম্মত। মানে এই জায়গার যে পরোটা সেটা অন্য কোনো জায়গার সাথে মিলাতে পারবো না, না কোথাও মিলাতে পারবেন না। আর যেটা টেস্টও আলাদা, টেস্টই আলাদা। পরোটার সাথে প্রথমে আমি এই ডিফারেন্ট টাইপের সবজিটা দিয়ে খাই। নর্মালি এই টাইপের সবজি দিয়ে আমি কোথাও কখনো পরোটা সেল করতে দেখি নাই, বাট আপনার যদি এই সবজিটা দিয়ে পরোটা খেতে হয় তাহলে আপনাকে আসতে হবে সন্ধ্যার পর, কারণ সকালে দুপুরে এই সবজিটা পাওয়া যায় না। এই সবজিটা শুধুমাত্র সন্ধ্যার পরই বিক্রি করে। খেয়ে দেখি বিসমিল্লাহ। একটু ঝাঁঝালো, অনেক বেশি স্পাইসি, গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি আসতেছে গলায় গিয়ে, একটা মানে ঝাঁঝালোর যে ধাক্কা সেটা লাগতেছে, এটা অনেক ঝাল। আপনি যদি ঝাল পছন্দ করেন এই সবজিটা আপনার কাছে বেস্ট লাগবে। বাট কথা হচ্ছে এই জায়গার ডাল নাকি সব থেকে বেস্ট। তো আমরা যেটা করব, ডালের সাথে এই পরোটার একটা কম্বিনেশন করব। ইভেন ডালটা অনেক বেশি থিক। খেয়ে দেখি বিসমিল্লাহ। আঙ্কেল আপনি ঠিক, ডাল দিয়ে বেশি মজা লাগে, ডাল দিয়ে আসলে বেশি মজা লাগে। চাইনিজ ভেজিটেবলটা দেখতে ইউনিক, বাট পরোটার সাথে আহামরি যাইতেছে না। ফ্রাইড রাইসের সাথে হয়তো অনেক বেশি ভালো লাগবে এই জিনিসটা, তবে ডালের সাথে এই পরোটার বেস্ট একটা কম্বিনেশন। আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে ফলো দিয়ে রাখেন তাহলে এইরকম অথেন্টিক, এইরকম ডিফারেন্ট টাইপের খাবার দেখতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।